মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এখন এত এক ওয়াক্ত পড়লাম, আগে একটা পড়লাম না, এমনটা যেন না হয়। আমরা মরণ পর্যন্ত, যতদিন আমাদের মৃত্যু না হয়, মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ধরে রাখা। যে আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দিনের প্রথম এবং শেষ অংশে, দিনের প্রথম এবং শেষে এবং রাত্রি কিছু অংশে, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে, তোমাদের নেক পাপ সমূহকে নেক দ্বারা মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। তুমি যে নেক কাজ করবা, তোমার যে পাপ কাজ আছে, এই নামাজ পড়ার কারণে তোমার পাপ কাজ মিটাইয়া দিবে। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো উপদেশ তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে। কারণ উপদেশ সবাই দিতে পারে, কিন্তু গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উপদেশ শুধু তাদের জন্যই যারা উপদেশ গ্রহণ করে। উপদেশ সবাই দিতে পারে, আপনি একজনকে ভালো পরামর্শ দিতে পারবেন, কিন্তু আপনি ভালো রূপে থাকলে চলছে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, উপদেশ তারাই দিবে, তারাই বুঝবে, তারাই উপদেশ দিবে যারা উপদেশ গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম কিয়ামতের দিন যে জিনিসটার হিসাব হইবে সেটা হলো নামাজ। এজন্য নামাজকে আমরা পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নামাজ এমন একটা ইবাদত, তুমি নামাজ পড়বা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাব যখন শুরু হবে, তোমার দেখতে অনেক ফরজের ঘাটতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বলা হবে তার আমলনামায় কোন নফল আছে কিনা। দেখবে তার কিছু আমলের মধ্যে নফল নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নফল দ্বারা তার ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এখন এক ওয়াক্ত পড়লাম, আগে একটা পড়লাম না, এমনটা যেন না হয়। আমরা মরণ পর্যন্ত, যতদিন আমাদের মৃত্যু না হয়, মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ধরে রাখা। যে আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দিনের প্রথম এবং শেষ অংশে, দিনের প্রথম এবং শেষে এবং রাত্রি কিছু অংশে, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে, তোমাদের নেক পাপ সমূহকে নেক দ্বারা মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। তুমি যে নেক কাজ করবা, তোমার যে পাপ কাজ আছে, এই নামাজ পড়ার কারণে তোমার পাপ কাজ মিটাইয়া দিবে। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো উপদেশ তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে। কারণ উপদেশ সবাই দিতে পারে, কিন্তু গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উপদেশ শুধু তাদের জন্যই যারা উপদেশ গ্রহণ করে। উপদেশ সবাই দিতে পারে, আপনি একজনকে ভালো পরামর্শ দিতে পারবেন, কিন্তু আপনি ভালো রূপে থাকলে চলছে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, উপদেশ তারাই দিবে, তারাই বুঝবে, তারাই উপদেশ দিবে যারা উপদেশ গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম কিয়ামতের দিন যে জিনিসটার হিসাব হইবে সেটা হলো নামাজ। এজন্য নামাজকে আমরা পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নামাজ এমন একটা ইবাদত, তুমি নামাজ পড়বা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাব যখন শুরু হবে, তোমার দেখতে অনেক ফরজের ঘাটতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বলা হবে তার আমলনামায় কোন নফল আছে কিনা। দেখবে তার কিছু আমলের মধ্যে নফল নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নফল দ্বারা তার ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এইজন্য ইবাদাতুর রহমান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত মাস আমাদের জন্য একটা রহমতের মাস ছিল, রমজান মাস। সেই মাস চলে গেছে। এই রমজান পরবর্তী সময় আমাদের কিছু করণীয় আছে, অনেকগুলা করণীয় আছে। তার মধ্যে মৌলিকভাবে 8টি করণীয় আমরা আলোচনা করব আজকে। মৌলিকভাবে 8টি করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মতো একটা গনিমতের মাস দিয়েছিলেন। এই রমজান মাস চলে গেছে, এখন আমাদের করণীয় হলো 8টা। মৌলিকভাবে 8টা করণীয় যে আমরা রমজান মাসে ইবাদত করলাম, যে আমল যেন নষ্ট না হয়, আমলকে নষ্ট না করা। এখন রমজান চলে গেছে, যে আগে নামাজ পড়তাম, মসজিদে বেশি বেশি আসতাম, এখন আর আসবো না, এমনটা যেন না হয়। আমলকে নষ্ট না করা। আমল নষ্ট হয়ে যায়। কিভাবে আমল নষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে আমল করবা, তোমরা ওই মহিলার মতো, ওই নারীর মতো হইও না, যে নারী ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন, যে নারী সুতা দিয়া সুতা পাকায়, সুতা পাকানোর পর এগুলা আবার কেটে কেটে টুকরা করে দেয়। এক নারী সুতায় অনেক কষ্ট করে ফাঁকাইছে, ফাঁকায় আবার সাথে কাটতে টুকরা টুকরা করে দেয়, তাহলে এটা বিদ্যা সময়টা নষ্ট করছে না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ওই নারীর মতো হইও না, যে নারী সুতা পাকায় আবার কেটে টুকরা টুকরা করে দেয়। তোমাদের আমল, রমজান মাসে যে ইবাদত করেছ, এই ইবাদত যেন তোমরা ধরে রাখো, নষ্ট না হয়। এই ইবাদত তোমরা নষ্ট করিও না। এই ইবাদত নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম,
তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না। তাহলে আমল নষ্ট হয়ে যায়, এমন কাজ করা যাবে না। এই জন্য আমলকে আমরা ধরে রাখতে হবে। এক নাম্বার কাজ হলো, রমজান চলে গেছে, আমাদের আমলকে নষ্ট করা যাবে না। দুই নাম্বার, হেদায়েত পাওয়ার পর আমরা পথভ্রষ্টতা গ্রহণ না করা। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন, আমরা রোজা রাখতে পারছি, তারা হেদায়েতের উপরে আছে, এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করিয়া রোজা রাখছে। আর যারা রোজা রাখতে পারে নাই, যারা হেদায়েতের উপর নাই, আমরা যে হেদায়েতের উপর ছিলাম, এখন যেন আমরা পথভ্রষ্টতা গ্রহণ না করি, আমরা যেন হেদায়েত থেকে আমরা লাঞ্ছিত হয়ে না যাই। লাঞ্ছিত হওয়া যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাকানা মিনাশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ও পয়গম্বর, আপনি তাদেরকে এই আয়াতগুলো পড়ে শোনান, তাদেরকে নিদর্শন পড়ে শোনান। ওয়ালা ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আমি যাকে আমি নিয়ামত দিয়েছিলাম, আমি যাকে নিয়ামত সমূহ দিয়েছিলাম, আমি রহমত সমূহ দিয়েছিলাম, এটা সে ধরে রাখতে পারে নাই, সে পথভ্রষ্টতা গ্রহণ করছে। আমি যাকে হেদায়েত দিছি, সে হেদায়েত ধরে রাখতে পারে নাই। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাউ শাইতান, কেন পথভ্রষ্টতা গ্রহণ করছে? কেন? ফানসালাখা মিনহা ফাতবাউ শাইতান, শয়তান তারে পাকড়া করছে। ফাকানা মিনাল গাবিন, সে পথভ্রষ্ট হয়ে গেছে। কেন পথভ্রষ্ট হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাল্লাহু আখলাদা ইলাল আরদি, তাকে দুনিয়ার সম্পদ, তাকে দুনিয়ার অর্থ তাকে গ্রাস করছে। দুনিয়ার সম্পদের লোভ, অর্থের লোভে সে আপনি হেদায়েতের পথে, কিন্তু সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে পথভ্রষ্টতা গ্রহণ করছে। ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাযিল করেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবাদ দাওয়াত ইসমে আজম জানতো। এই লোকটার নাম ছিল বালহাম। এই বালহাম লোকটা যার বিরুদ্ধে দোয়া করত, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। সে হলো মুস্তাজাবাদ দাওয়াত, যে দোয়া করত সেটাই কবুল করত। এই জাব্বারিন যুদ্ধের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাব্বারিনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইছে, এই জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা এই বালহামকে বলতেছে, মুসা একজন আল্লাহর নবী, তার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, তুমি আল্লাহর কাছে বদ্ধ করো, মুসা নবী যেন ধ্বংস হয়, মুসা নবী যেন ক্ষতি হয়, বদ্ধ করো। সে বলতেছে যে একজন নবী, আমি তার বিরুদ্ধে কিভাবে বদ্ধ করবো? নবীর বিরুদ্ধে কিভাবে বদ্ধ করবো? তাকে বলতেছে, সে মানতেছে না। এই জাব্বারিন গোত্রের লোকেরা তারা গিয়া তার বিবি সাহেবকে অর্থের লোভ দেখাইয়া এই বিবি সাহেব রাজি হয়ে গেছে। এই বালহামকে তার বিবি চলে বলে কৌশলে বিবি এই বালহামকে রাজি করাইছে, তুমি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করো। এই বালহাম যখন মুসা নবীর বিরুদ্ধে দোয়া করছে, এটা কবুল হয়ে গেছে। নবীর বিরুদ্ধে দোয়া কবুল হয়ে গেছে, কারণ সে মুস্তাজাবাদ দাওয়াত, সে ইসমে আজম জানতো। এই ইসমে আজম জানার কারণে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে হেদায়েত দিয়েছি, কিন্তু হেদায়েত সে দুনিয়ার অর্থের লোভে পড়িয়া হেদায়েত সে গ্রহণ করে নাই, সে পথভ্রষ্টতা গ্রহণ করছে। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো এরকম, ফামাসালিল কালব, তাদের দৃষ্টান্ত হলো এরকম, সে হলো ফামাসালুল কালব, সে হলো কুকুরের মতো তার দৃষ্টান্ত। কেমন দৃষ্টান্ত? ইন তাহমিলা আলাইহি আলহাস, কারণ কুকুরকে যদি মাথার মধ্যে কোরআন শরীফ রাখা হয়, সে বুঝবে না আমার মাথার মধ্যে কোরআন শরীফ আছে। তার মাথার উপরে যদি বালুর বস্তাও রাখা হয়, তার শরীরের মধ্যে যদি বালুর বস্তা রাখা হয়, সে বুঝবে না আমার মাথায় বালু আছে নাকি কোরআন শরীফ আছে। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহি ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিলা আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। এই কুকুর মাথার মধ্যে কোরআন শরীফ থাকলেও সেও বুঝবে না সেটা কোরআন শরীফ নাকি বালুর বস্তা আছে। সে জিহ্বা বের করবে, বালুর বস্তা হলেও জিহ্বা বের করবে, কোরআন হলেও জিহ্বা বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইন তাহমিল আলাইহি আলহাস
আও তাতরুকুহু ইয়ালহাস, কিছু কিছু মানুষ আছে এরা দুনিয়ার অর্থে লোভে পড়িয়া হেদায়েত বিক্রি করিয়া দেয়, হেদায়েত বিক্রি করিয়া পথভ্রষ্টতা গ্রহণ করে। তাদের দৃষ্টান্ত কুকুরের মতো, কুকুর যেমনি ভাবে পাইয়াও খাওয়ার পরেও জিহ্বা বের করে রাখে, ওদের জিহ্বা বের হয়ে থাকে, তাদের জিহ্বা ভিতরে ঢুকে না, তারা আরো চায়, আরো কিছু চায়, তাদের জিহ্বা কুকুরের মতো বের করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন রমজানের পরিবর্তে 2 নম্বর কাজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের 2 নম্বর কাজ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত করে আসেন, হেদায়েত যেন আমরা বিক্রি না করিয়ে দেই, আমরা যেন হেদায়েতের উপরে অটল থাকি। 3 নম্বর কাজ, শয়তান থেকে সতর্ক থাকা, কারণ শয়তান রমজান মাসে বন্দী থাকে। রমজান যখন শাওয়ালের চাঁদ উঠে যায়, শয়তান আবার মুক্তি পায়, সে আগের মতোই গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান কেমন তোমাদের জানো নি? মানুষের রক্তে শিরা শিরা শয়তান প্রবেশ করতে পারে, শয়তান প্রবেশ করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, তোমরা তোমাদের শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো, শয়তানকে বন্ধু বানায়ো না, শয়তানকে বন্ধু বানানো যাবে না। এজন্য শয়তান থেকে নিজেকে হেফাজত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেহেতু শয়তান মানুষের শিরায় শিরায় থাকে, শয়তান এমন কোন জায়গা নাই যে শয়তান আমাদেরকে দেখে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন টয়লেটে যাবা, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষকে ধোঁকা দেয়। তোমরা যখন বাথরুমে যাইবা, তখন শয়তান থেকে আমার কাছে পানাহ চাইবা, বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ও আল্লাহ আমাকে খবিস শয়তান থেকে, তার ওয়াসওয়াসা হইতে আমাদেরকে হেফাজত করো। কারণ শয়তান, তুমি যদি দোয়া না করিয়া যাও, বাথরুমে যখন প্রবেশ করবা, শয়তান তোমার যৌনতা নিয়ে খেলা করবে। এই জন্য এই দোয়া করে যাইবা, শয়তান তোমাকে বাথরুমের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই দোয়া যদি না করে দেয়, তাহলে অনেক রোগ হইতে পারে, এর মধ্যে একটা রোগ হচ্ছে যৌন রোগ। এই জন্য দোয়া করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা বাথরুমে গিয়াও দোয়া করবা, শয়তান থেকে আমার কাছে পানাহ চাইবা, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। 4 নাম্বার, রমজানের পরিণামের মধ্যে 4 নাম্বার কাজ হলো নামাজকে মরণ পর্যন্ত ধরে রাখা। শুধু রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এখন এক ওয়াক্ত পড়লাম, আগে একটা পড়লাম না, এমনটা যেন না হয়। আমরা মরণ পর্যন্ত, যতদিন আমাদের মৃত্যু না হয়, মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ধরে রাখা। যে আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দিনের প্রথম এবং শেষ অংশে, দিনের প্রথম এবং শেষে এবং রাত্রি কিছু অংশে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে তোমাদের নেক পাপ সমূহকে নেক দ্বারা মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ, তুমি যে নেক কাজ করবা, তোমার যে পাপ কাজ আছে, এই নামাজ পড়ার কারণে তোমার পাপ কাজ মিটাইয়া দিবে। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো উপদেশ তাদের জন্য যারা উপদেশ গ্রহণ করে। কারণ উপদেশ সবাই দিতে পারে, কিন্তু গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উপদেশ শুধু তাদের জন্যই যারা উপদেশ গ্রহণ করে। উপদেশ সবাই দিতে পারে, আপনি একজনকে ভালো পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনি ভালো থাকলে তো চলে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন উপদেশ তারাই দিবে, তারাই বুঝবে, তারাই উপদেশ দিবে যারা উপদেশ গ্রহণ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম কিয়ামতের দিন যে জিনিসটার হিসাব হইবে সেটা হলো নামাজ। এজন্য নামাজকে আমরা পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন নামাজ এমন একটা ইবাদত, তুমি নামাজ পড়বা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের হিসাব যখন শুরু হবে, তোমার দেখতে অনেক ফরজের ঘাটতি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বলা হবে তার আমল নামায় কোন নফল আছে কিনা। দেখবে তার কিছু আমলের মধ্যে নফল নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নফল দ্বারা তার ফরজের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। এইজন্য নফলেরও দরকার আছে। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের প্রথম এবং শেষ অংশে এবং রাতের কিছু অংশে। এটার দ্বারা উদ্দেশ্য মুফাসসির কেরামগণ বলেন, দিনের প্রথম অংশ ফজর নামাজ আর শেষ অংশ আসরের নামাজ, দিনের প্রথম অংশ এবং শেষ অংশ। আবার কোন কোন মুফাসসির বলেন মাগরিব এবং ফজর, মাগরিব এবং ফজর এই দুই নামাজ পড়ো। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, হাফিজু আলা সলাতি ওয়া সলাতুল মুস্তা, তোমরা নামাজকে কায়েম করো, হেফাজত করো, ওয়া সলাতুল মুস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এটা দ্বারা মুফাসসির কেরামগণ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এটা দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। তোমরা এই সময় ছেলেরা বা বড় মানুষরা সাত দোকানে বসে থাকে বা খেলাধুলায় লিপ্ত থাকে, আসরের পরে ছেলেরাও খেলাধুলা করে। এই জন্য এই সময়টা নামাজটা পড়ার জন্য আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন, এই সময় নামাজটা পড়ো। এই জন্য মানুষের কষ্ট হয়, সাইড দেন ওয়াক্তের নামাজ, এটার ভিতরে আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন, তাগিদ দিয়েছেন। ফজর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, আসর, এশা, ফজর। শুধু মাগরিবটা বাদ, কারণ মাগরিব তো আপনি যদি বাজার যান, দোকানে যান, মাগরিবে আযান হয়েছে অবশ্যই আপনি মসজিদে যাইবেন। কিন্তু অন্যান্য অর্থগুলা ফজরের যত ঘুমায় জায়গা, এশার দাও খাওয়া দাওয়া করার সময় আর অলস হয়ে যায়, একটু শুয়ে পড়ে। এই জন্য এই নামাজের কথা তাগিদ দেওয়া হয়েছে। যেহেতু মাগরিব নামাজ তাগিদ দেওয়া হয় না, এই জন্য কি নামাজ পড়া লাগবে না, পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের কি ধরতে হবে, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে এই পুরস্কারগুলো আমাদের জন্য আছে। এই জন্য 4 নম্বর হেদায়েত আমাদের রমজানের পর করণীয় হলো, 4 নম্বর হলো নামাজ মরণ পর্যন্ত ধরে রাখা। 5 নম্বর কোরআন শরীফ তেলাওয়াত করা। শুধু রমজান মাসে খতম দিলাম আর সারা বছর গিলাফ দেখা চাইয়া সারা বছর লাগে তাকে তুলালা হলো, এরকম যেন না হয়। কোরআন প্রত্যেকদিন 1 পৃষ্ঠা হোক, প্রত্যেকদিন কোরআন শরীফ উল্টানো। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, কায়দা পড়েন, 1 পৃষ্ঠা কায়দা পড়েন, আলিফ বাটি পড়েন, তবু তো নেক হইতেছে। আল্লাহ তাআলা আপনি নির্দেশ পালন করতেছেন, আপনি পড়তেছেন। সূরা ইখলাস তো পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটা প্রতিদিন পড়েন। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, কই সূরা ইখলাস তো পারেন, যে সূরাটা পারেন এটা পড়েন, আলিফ বাটি পারেন এটাই পড়েন, পড়ার মধ্যে থাকেন। এজন্য কোরআন শরীফকে তেলাওয়াত করতে হবে, তাকে মধ্যে রাখলে হবে না। এবং 6 নাম্বার জিকির করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমার জিকির করো, আমাকে স্মরণ করো। বেশি বেশি স্মরণ করা করতে বলছে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আমাকে স্মরণ করো। এই জন্য আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করা। এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিকির করে এবং যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করার কারণে, জিকির করার কারণে অন্য আমল সে করতে পারে না, দোয়া করতে পারে না, বা অন্য একটা কোনো নেক কাজ করতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে জিকিরও লিখতেছিল, সে যে মাদ্রাসা পড়তেছে, কোরআন পড়ে লিখতেছিল, যে অন্য যে আমলগুলো আছে সেই আমলের নেকি তাকে দেওয়া হবে। তাহলে জিকির করতে হবে। এবং 7 নাম্বার ভালো মানুষের সাথে উঠা বসা করা, ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে উঠা বসা করো। যারা সত্যবাদী তাদের সাথে উঠা বসা করো। আগে বলছে আল্লাহকে ভয় করো, তারপর বলতেছেন তোমরা সত্যবাদীদের সাথে উঠা বসা করো। এই জন্য সত্যবাদী যারা, তাদের সাথে উঠা বসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবং 7 নাম্বার শাওয়াল মাসে 6টা রোজা রাখা। শাওয়াল মাসে 6টা রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল ফাকানা সিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজানের পর শাওয়ালের 6টা রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। এই জন্য 6টা রোজা আমরা
রমজানের রোজা তো রাখছি, 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখলে যে সব, সেই সব আমাদের আমল নামায় দেওয়া হবে। এই জন্য আমরা 6টা রোজা রাখবো, এবং যাদের রোজা কাজা হয়ে গেছে এগুলাও আদায় করব, এগুলাও আদায় করব। মা বোনের অসুস্থতার কারণে রোজা নষ্ট হয়, এই জন্য তাদের এটা আদায় করা। আর আমরা ইচ্ছাকৃত আমরা যারা আছি ভাঙছি, তারা তো আগেও আলোচনা হয়েছে, একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে কাফারা স্বরূপ। কিন্তু এটা হক আদায় হবে না, শুধু যেহেতু ইসলাম একটা সিস্টেম রাখছে, এটা কাফারা স্বরূপ 60টা রোজা। কিন্তু রমজান মাসে যে রোজা, এই রোজার মতো দাম হইতো না, রমজান মাসের মতো দাম হইতো না। মনে হলো আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, পরে কাজ আদায় করছেন, কিন্তু পড়তে পারেন না যে টাইম দেয়, এই টাইমটার যে গুরুত্বটা এদিকে ফিরে আসবো না। কারণ এরকম একটা ঘটনা আছে যে এক লোক নামাজ পড়ছে, সারা জীবন নামাজ পড়ছে, শুধু একদিন নামাজ জামাত তাকবীরুল্লাহ পায় নাই, জামাতে পড়ছে কিন্তু তাকবীরুল্লাহ পায় নাই। কেন? ওর মার যে জানাজা ছিল ওই দিন, আর মা মৃত্যুবরণ করছে। মা যদি মারা যায় বা বাড়িতে কেউ মারা যায়, কিন্তু অনেকে নামাজই পড়ে না, সুখে নামাজই পড়ে না। কিন্তু এই ব্যক্তি, তার মা মারা গেছে, নামাজ পড়ছে, শুধু তাকবীরুল্লাহ পায় নাই, শুধু তাকবীরুল্লাহ পায় নাই। কিন্তু সে এটার জন্য, সে আরো এটার জন্য যেহেতু নামাজ হয় নাই, এটার জন্য 70 বার পড়ছে, এই নামাজকে 70 বার পড়ছে, তার তো তৃপ্তি হইতেছে না, নামাজ আমি পড়তে পারছি না, যদিও পড়ছি কিন্তু তাকবীরুল্লাহ পায় নাই, 70 বার পড়ছে। তাকে স্বপ্নে দেখানো হয়েছে, তুমি যতবারই পড়ো, যে নামাজের যেই সব আল্লাহ তো দিবে না, কিন্তু নামাজের যে তাকবীরুল্লাহ যে ইয়াটা যেটা ছুটে গেছে গা, এটার ফিরে পাইবে না। এটা তুমি 100 বার পড়লেও এটা তার ফিরে পাইবে না, যেটা ছুটে গেছে গেছে, সময় এবং স্রোত তার জন্য অপেক্ষা করে না, যেটা গেছে গেছে, যেটা চলে গেছে গেছে। এই জন্য আমরা আমাদের প্রতিজ্ঞা হবে, সামনে রমজান আসতেছে, আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সামনে রমজান পর্যন্ত হায়াত দিয়ে পৌঁছায় দেন, এবং এখন থেকে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আমরা রোজা ছাড়বো না। সামনে রোজা যদি আমরা হায়াতে পাই, ইনশাআল্লাহ আমরা রাখবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। আমি কিছু কথা বলে নিই।